লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণালী। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানকী সভা পুরত তস্যং মালতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদস্যে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমো। ওং পাপ কর্ম হং পাপাত্মহং পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হর। নমো 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 সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবাসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নামে স্মরণে হয় বিঘ্ন বিনাশন। আজ সীতার অন্বেষণে পূর্ব দিকে বানর সৈন্য প্রেরণ, মানে পূর্ব দিকে যাবে কিছু বানর। শ্রীরাম বলেন মিতা সৈন্য নানা দেশে পাঠাইয়া দেহ শীঘ্র সীতার উদ্দেশে। তুমি যদি জানকীর করো উদ্ধার তবে তো আমার ঠাঁই সত্যে হও পার। শ্রীরামের ঠাঁই রাজা লয়ে অনুমতি নানা দিকে পাঠাইল সৈন্য সেনাপতি। অর্বুদ কপি ওর নাহি পাই পর্বতের উপরে বসিতে নাই ঠাই। বাবা সুগ্রীব বিনোদ সেনাপতি প্রতিভনে পূর্ব দিকে যাও তুমি সীতা অন্বেষণে। বানর সহস্র কোটি তোমার অভিড়ন সীতা অম্বিতে তুমি করহ গমন। তুমি সীতা এত তোমরা আছো লোক, তুমি সীতার অন্বেষণে যাও। নদ নদী মিলিবে কত দেশ যেই সেই স্থানে গিয়া করিবে প্রবেশ। যত যত পুণ্য দেশ দেখো পুণ্য স্থান সকল বানর লইয়া করিবে প্রয়াণ। স্বর্গ হইতে গঙ্গাকে আনিল ভগীরথে গঙ্গা দেবী পার হও কটক সহিতে। তরীয় সরজু নদী পূর্ণত তরঙ্গী কৌশকী তরীয় বিশ্বামিত্রের ভগিনী। দুই কূলে গরুচরে মধ্যেতে গোমতী হইয়া পার পাবে সরস্বতী। একটা কথা আছে, হ্যাঁ, এতে একটা কথা বলছে, ভালো করে শুনবে। এই যে পূর্ণ তীর্থগুলো আমরা কি নাম জানি? এই সব বই থেকে পড়লে কেন যাব, কেন পড়ব, বুঝলে, কেন নম করব, এসব বোঝা যায়, বুঝলে। তাহলে কি বলছে, এই যে কৌশকী তরীয় বিশ্বামিত্রের ভগ্নী, তা ওইখানে তারপরে পার হই ওই কূলেতে দুই কূলে দেখবে সবসময় গরু চড়ছে,
বুঝলে? সেইখানে ওই গোমতী হইয়া পাবে, সেইটা পার হলে তার নাম গোমতী, ওই জায়গাটার নাম, ওটাও তীর্থ। সেইটা পার হলে পাবে সরস্বতী নদী। অপূর্ব মলয় দেশে দেশে কোকনাথ, কশ্যপের দেশে যাও পাণ্ডব মগর, ব্রহ্মপুত্র তারি রঙ্গে করিও প্রবেশ, মন্দর পর্বতে যাইও কিরাতের দেশ। বাবা, কিরাত খুব জোরদার। যাইবে কর্ণাট দেশ আর সাগর দ্বীপে, কিরাত জাতিরা আছে অদ্ভুত রূপে। এই সাগরের দ্বীপে গেলে দেখবে কিরাতরা অদ্ভুত রূপে আছে। কিরাত কনক চাপার মতো শরীরের বর্ণ, উঠানো থানার মতো ধরে দুই কর্ণ, থালা হেন মুখ খান তাম্রবর্ণ কেশ, এক পায়ে চলে পথ বলেতে বিশেষ, জলের ভিতরে বইসে মৎস্যবত মুখ, মানুষ ধরিয়া খায় আইলে সম্মুখ। বা বলিয়া মানুষ বাঘ্য তাহাদেরও খ্যাতি, মানুষ বাঘ বলে। সহিতে নারে কিরাতের জাতি, সীতা লইয়া থাকে যদি কিরাতের ঘরে, যত্ন করি চাইও তথায় এ লঙ্কেশ্বরে, ঋষভ পর্বতে যাইও কিরাতের পার। কিরা ওইটা পেরে যাই, দেবগণ করে কেলি নিত্য অবতার, সর্বকালে আইসে তথায় পুরন্দরে, যত্ন করি চাইও তথা সীতা লঙ্কেশ্বরে। তার পূর্ব দিকে যাও ক্ষীরোদ সাগর, শ্বেতগিরি দেখিবাসে ক্ষীরোদ উপর, শ্বেত নাগ ধরে তথা সহস্র শিখর। 100 মুখ ফোনা আর কি, সহস্রে ফোন আয় আছে, সহস্রে মণি, 100 ফণির মাথায় 100 মণি আছে। মানিক মণির আলোকে তুল্য দিবস রজনী, সহস্রে ফোনায় আছে, সহস্রে মণি, ফণির আলোকে তুল্য দিবস রজনী, ক্ষীরোদ সাগর করে পৃথিবী ধবল, শ্বেতগিরি শ্বেত করে গগন মণ্ডল, শ্বেত নাগে ধরে ছিঁড়ে সহস্রে ফণা, পূর্ব দিকে ধন্য করে সেই 3 জনা, সকলে বন্দি বেশে অনন্ত মহারাজে। অনন্ত নাগটা মহেশ্বর বন্দি গেলে সিদ্ধ হবে কাজ। ওখানে শিব আছে, শিবকে বন্দি মানে প্রণাম করে গেলে তোমার সব কাজ হবে। উভয় পর্বতে যাও তার পূর্ব দিকে, স্বর্ণতাল বৃক্ষ তথা আছে 4 যুগে, মণি মাণিক্যতে বান্ধে আছে তার গুড়ি, কনক রচিত তার শোভিত বাউড়ি। দেখিও বানরগণ শিখরে শিখর, অন্বেষণ করো তথা সীতা লঙ্কেশ্বর, তথা যদি নাহি পাও তাহার উদ্দেশ, কালোদর পর্বতেতে করিও প্রবেশ। কালোদর পর্বত, সেই পর্বতে আছে সরোবরে কালো জল, 3 কোটি সর্পী সর্প আছে সে স্থল। শুনো, এক একটা এসব কে জানে? একমাত্র সুগ্রীব জানে। সুগ্রীব বলতে, সুগ্রীব তো সারা পৃথিবী ঘুরিছে ভয়ে, সেই ঘুরি দেখি সব এইছে, সেই জানে, সেই বলছে কথাটা, যে এদের যাবে এদিকে এই পাবে। সর্পী যদি
হাই ছাড়ে সর্বলোক মরে, তার কাছে দেবদৈত্য নাহি যায় ভরে, নাহি যায় ডরে। নদ নদী গিরি গুহা খুঁজো হো বিস্তর, সেখানে মিলিতে পারে দুষ্টু লঙ্কেশ্বর। তথা যদি নাই পাও তাহার উদ্দেশ, লোহিত পর্বতে গিয়া করিও প্রবেশ। সেই পর্বতে আছে এক বড় চমৎকার, ত্রায়োজন নদী তাহে বিষম পাথর। বাবা, তার পূর্ব দিকে আছে লোহিত সাগর, দুরন্ত রাক্ষসও আছে জলেরও ভিতর। অগাধ সলিল তার রক্তবর্ণ ধরে, চারি যুগে এক বৃক্ষ আছে তার তীরে। সোনার শিমুল গাছ সর্বগায়ে কাঁটা, সুবর্ণের ফলমূল ধরে গোটা গোটা। জল হইতে রাক্ষসের চড়ে তদ উপরে, তার কাছে দেবগণ নাহি যায় ডরে। দেবতারাও ভয় করে সে রাক্ষসকে। তথা যদি জানকীর না পাও উদ্দেশ, পূর্ব সাগরের দিকে করিও প্রবেশ। আরে দিদি গেছে সাগর দ্বাদশ যোজন, সাবধানে পার হও যত কপিগণ। উদয়গিরি রঙ্গ সর্বস্বর্ণময়, পৃথিবী উজ্জ্বল করে সূর্যের উদয়। 3,200,000 যোজনের পথ, চক্ষুর নিমিষে সূর্য করে গতা। চক্ষুর নিমিষে পেরিয়ে যাবে সূর্য। মুনিগণ তপ করে যেমন বিধান, বালখিল্য নামে মুনি বিখ্যাত প্রমাণ। উদয়গিরির পূর্ব নাহি সূর্যোদয়, অন্ধকারময় দেশ জানিও নিশ্চয়। কি বলছে? গিরির পূর্বে, মানে পূর্ব দিকে আর সূর্যের আলো যাবে না, সেখানে আর অন্ধকার, সেখানে কিচ্ছু, কেউ আর কোনো জীবজন্তু নেই। সে দেশে কখনো নহে আমারও গোচার, আমি যাইওনি। দেখিয়া উদয়গিরি ফিরিবে বানর, যাইতে উদয়গিরি লাগে 1 মাস। মাসেকের বাড়া হইলে সবারও বিনাশ। 1 মাসের মধ্যে যেতে হবে, দেরি হলে বিনাশ, মারবে আর কি। মাসেকের মধ্যে যে বানর নাই, সে সবংশে মরিবে সে আপনার দোষে। বানর কটক সুগ্রীবের আজ্ঞা পায়, সীতার উদ্দেশ্যে তারা পূর্ব দিকে যায়। কীর্তিবাস কবির কবিত্বময় বাণী, অদ্ভুত রচিল পূর্ব দিকেরও পাঁচনি। কৃত্তিবাস পণ্ডিত মুরারি ওঝার নাতি, যার কণ্ঠে বিরাজ করেন সরস্বতী। তাহলে কার নাতি জানো? কীর্তিবাস মুরারি ওঝার নাতি। সব কিছু পাওয়া যাবে, তা কে কোথা কি বিলে। সীতা অন্বেষণে দক্ষিণ দিকে বানর সৈন্য প্রেরণ। এবার দক্ষিণ দিকে যাও সৈন্য, কি বলে দেখো। এ সমন দমন রাবণ, রাজা রাবণ দমন রাম। সমন ভবন না হয় গমন, যে লয় রামের নাম। চণ্ডালে যাহার দয়া বড় সকরুণ, পাষাণ নিশান আছে শ্রীরামের গুণ। শ্রীরাম নামের গুণের কি দিব তুলনা, পাষাণ মনুষ্য করে নৌকা করে সোনা। রাম নামে লইতে ভাই না করিও হেলা, সংসার তরিতে রাম নামে বান্ধ ভেলা। শ্রীরাম সরিয়া যেবা মহারণ্যে যায়, ধনুর বাণ লইয়া রাম পশ্চাতে গড়ায়। দক্ষিণে রাবণ বৈশে সুগ্রীবতা জানে, বড় বড় বীর পাছে সেই তো দক্ষিণে।
বালির কুমার পাছে মন্ত্রী জাম্ববান, পবন নন্দন পাছে বীর হনুমান। পবন নন্দন মানে বীর হনুমান। ঋষভ কুমুদ পাছে রন্ধা যোদ্ধাপতি, নল নীল পাঁচিল কো মুখ্য সেনাপতি। সুগ্রীব বলেন সৈন্য শুনো সাবধানে, সীতার উদ্দেশ্যে যাও তোমরা দক্ষিণে। তোমরা দক্ষিণ দিকে যাও গো। যত নদ নদী দেখো, যত দেখো দেশ, যত যত গিরি আছে করিবে প্রবেশ। উত্তর অধম স্থানে করিও প্রবেশ, যে রূপে পাইতে পারো সীতার উদ্দেশ। কৃষ্ণাবেণী নদী যে নর্মদা গোদাবরী, যাবে অশ্বমুখগিরি নদী যে কাবেরী। পাইবা পর্বত বিন্দা সহস্র শিখর, নানা ফল মূল তথা দিব্য সরোবর। পরেতে কলিঙ্গ দেশ যাইবে উৎকল, মলয় পর্বতে গিয়া দেখিবে সকল। মহেন্দ্র পর্বতে যাবে অচ্যুত শিখর, সর্বক্ষণ থাকেন তথায় পুরন্দর। পুরন্দর মানে ইন্দ্র। তাহার দক্ষিণে যাইও সরোবর তীর, চন্দনের বন তথা সুগন্ধি সমীর। সুগন্ধি চন্দন নিরীক্ষিবে সারি সারি, সাগরের পারে যাও স্বর্ণ লঙ্কাপুরী। তারপর সাগর পেরিল স্বর্ণ লঙ্কাপুরী। মৈনাক্ষ পর্বত আছে সাগর ভিতর, সলিল হইতে উঠে সহস্র শিখর। সোনার পর্বত 10 দিকের প্রকাশ, সহস্র শিখর উঠে জুড়িয়া আকাশ। এত উঁচু পর্বত। পবনের পিতা সে সূর্যের হয় সখা, যার পাপ থাকে তারে নাহি দেয় দেখা। সাগরের মধ্যে আছে হিংসিকার রাক্ষসী, বিষমা রাক্ষসী সেই সর্বলোকে ঘুষি। বিষমা রাক্ষসী, বিষমা রাক্ষসী সেই ছায়া পাইলে ধরে। 1200 জীব জন্তু গিলে একবারে। বাবা শোনো, আছে সে নদীর মানে সাগরের জলের নিচে, যদি উপর দিয়ে কেউ যায় তার ছায়াটা তো পড়বে, সেই ছায়া দেখিস তখন সে গাপ করে ধরবে। 70 যোজন তনু আড়ে পরিসার, 200 যোজন দীক্ষে উভে কলেবর। অর্ধতনু জলে থাকে অর্ধেক আকাশ, তাই দেখে বীরগণ না পায় ত্রাস। সকল বানর তথা হইও সাবধান, সেখানে সব সাবধান থাকবে। 1 লাপে সাগর লঙ্ঘিবে হবে ত্রাণ। 1 লাপে পার হতে হবে, না ধরে ফেলবে। সাগর তরিবে সবে শতেক যোজন, সাগরের পারে লঙ্কা তথায় রাবণ। চারিদিকে সাগর মধ্যেতে লঙ্কাগড়, দেবগণে গতি নাই লঙ্কার ও নিগড়। দেবতারাও সেখানে যেতে পারেনি, 4 ধারে যদি জল হয় মাঝখানে। খুঁজিবে লঙ্কার মধ্যে সীতালঙ্কেশ্বর, যজ্ঞপুর সরে তথা সকল বানর। তথা যদি উভয়ের না পাও উদ্দেশ, বিন্ধ্যগিরি মধ্যে গিয়া করিবে প্রবেশ। অম্বেষণ করিও তথায় গোপীগণ, বিশ্বকর্মাকৃত পুরী সোনারও গঠন। অগস্ত্যের বাড়ি বিশ্বকর্মার নির্মিত, নানা রত্ন নানা ধাতু পর্বত ভূষিত।
বীরগণ অম্বেশীয় শিখরে শিখর, যত্ন করি দেখো তথা সীতা লঙ্কেশ্বর। তথা যদি তাহাদের না পাও দর্শন, ঋষভ পর্বতে যাইও সব বীরগণ। ঋষভ পর্বত বড় দেখিবে দক্ষিণে, দিক আলো করে সোনারও কিরণে। গন্ধর্ব আছয়ে তথা স্বর্ণ পঞ্চগড়, অন্যকে যাইতে পারে তাহারও নিগড়। কেউ সেটা যেতে পারে নি গো, সে সোনার পঞ্চগড়। বাবা আনিতে তথায় যত্ন যদি যত্ন হয়, বিষম গন্ধর্ব তথা করিও সে ভয়। ধনলোভ করণেতে হইবে অনর্থ, তাহা না লইবে কেহ শুনহ যথার্থ। কেউ যেন ওই সোনা ফোনার দিকে লোভ করবে না গো। বিষম দুরন্ত তারা সেই ক্ষণে মারে, সে কারণে দ্বন্দ্ব যেন কেহ নাহি করে। সেখানে যেই দ্বন্দ্ব যেন কেউ করনি। সাবধানে উঠি তথা শিখরে শিখরে, যত্ন করি অম্বেশীয় দুষ্টু লঙ্কেশ্বরে। তথা যদি না পাও তাহার উদ্দেশ, যমের দক্ষিণে বাড়ি করিও প্রবেশ। জিয়ন্তে যমের বাড়ি কারো নাহি গতি, যমের দক্ষিণে নাই চন্দ্র সূর্য দ্যুতি। দেখো এই দক্ষিণ দিকে যমের বাড়ি, তা সেখানে কিন্তু কারো যাবার জ্যান্ত মানুষ অধিকার নেই। আর অন্ধকার গো, রাত্রি দিন নাহি তথা সব একাকার। হ্যাঁ কি হলো? যমের দক্ষিণ দিকে মহা অন্ধকার, রাত্রি দিন নাহি তথা সব একাকার। সবই একই রকম। যমের দক্ষিণে নাই আমার গোচর, যমপুরী হইতে ফিরিবে বীরবর। আর যেওনি সেখান থেকে ফিরে আসবে আবার। যমপুরী যাইতে আসিতে 1 মাস, মাসের অধিক হইলে সবারও বিনাশ। ওই একই কথা, 1 মাস যাবে। এই 1 মাসের মধ্যে যদি না আসো, যেতে এসছে 1 মাস, এই 1 মাসের মধ্যে তোমাদের ফিরতে হবে, নাহলে কিন্তু তোমরা বিনাশ। মাসেকের মধ্যে যেই বীর নাই সে, সব অংশে মরিবে সেই আপনার দোষে। আনিবে সীতার বার্তা শীঘ্র সেই যেই জন, বাড়াবো তাহারে আমি সহ বন্ধুগণ। সীতারে দেখিয়া যে আসিবে 1 মাসে, সদা বন্ধু হইয়া থাকিব তার পাশে। সুগ্রীবে বলেন শুনো পবন নন্দন, তুমি সে সাধিবে কার্য লয় মোর মন। অগ্নি জল নাহি মানো পবনের গতি, তুমি সে দেখিবে সীতা লয় মোর মতি। দেখো পবনের, ওই হনুমানকে বলছে, পবনের সন্তান যে, তার নাম মারুতি, তাকে বলছে যে দেখো তুমি একমাত্র মনে হচ্ছে পারবে সীতার সন্ধান খাঁটি আনতে। তোমার প্রসাদে আমি সত্যে হব পার, তব যশ ঘুষিবে কো সকল সংসার। তুমি যদি সীতা দেখো তবে আমি সুখী, আর কে দেখিবে সীতা ইহা নাহি দেখি। সুগ্রীব রামের প্রতি বলিল বচন, জানাইতে জানকীরে দেহ নিদর্শন। একটা চিহ্ন দাও, জানকীদের দেখাবো যে যেই আমি তোমার দূত, একটা চিহ্ন দাও, আমি কি যেই দেখাবো। হনুমান সহ তার নাহি পরিচয়, কি জানি বানরে দেখি যদি পান ভয়। হ্যাঁ সীতা দেবী তো আমাকে কখনো দেখেনি, তা আমি যদি তার কাছে যাই আমাকে দেখি যদি ভয় পায়, তুমি প্রভু একটা কিছু নিশানা দাও, বুঝলে। শ্রীরাম বলেন শোনো সুগ্রীব সুদীহ, অঙ্গুরি দিলাম আমি সীতারও প্রতীত।
দিলেন অঙ্গুরি রাম নিজ নিদর্শন, হাত পাতি নিল তাহা পবন নন্দন। বিদায় হইয়া বীর হনুমান নড়ে, পতঙ্গ শরীর যেন ঝাঁকে ঝাঁকে নড়ে। চলিল সকল ঠাট সুগ্রীব আদেশে, দক্ষিণের পাঁচালিরও ছিল কীর্তিবাসে। কীর্তিবাসে পণ্ডিত মুরারির নাতি, তার কণ্ঠে সদা কেলি করেন ভারতী। ভারতীকে ওই সরস্বতী। একটা দেবতার অনেক নাম গো। পশ্চিম দিকে সীতা অন্বেষণে বানরগড়ের পেরোমে পশ্চিমে পাঠাচ্ছে একদলকে। এ যেখানে দেখিবে যত নদ নদী দেশ, সাবধানে সে পর্বতে করিবে প্রবেশ। কুস্থান না করিও বিবেচনা, অম্বিষেবে জানকীরে করিয়া মন্ত্রণা। কি বলছে? ভালো আর মন্দ জায়গা দেখলে হবে, সব জায়গায় খুঁজতে হবে যে এখানে জায়গাটা খারাপ, যেই নিউ নয়। সিন্ধু দেশে মলয় দেশে কাবেরী রীতির, কৃমি জীব দেশে যাও অতি সে গভীর। তার নিকটে আছে কেতকী কানন, দিশপাল নাহি তার অনেক যোজন। দুই পার্শ্বে কেয়াবন দেখিবে অপার, কেয়াবনে কাঁটা যেন করাতের ধার। কেয়াবনে কাঁটাগুলো করাতের মতো ধার। সকল বানর তথা হইও সাবধান, শীঘ্র শীঘ্র গেলে তথা পাইবে যে ত্রাণ। তাড়াতাড়ি গেলে কেটগুলি যাবে গো। কেমন এড়িয়া যাইবে তাল বনে, দুঃখ পা সরিবে সবে সে তালো ভক্ষণে। একটা কথা কি জানো, এইটা পেরিয়ে যে তালবন পড়বে সেইখানে গেলে কিন্তু সব দুঃখ জ্বালা ঘুচে যাবে। কেন জানো? তাল খেয়ে, ওই তালগুলো খেয়ে, এত সুস্বাদু। তাহার পশ্চিমে যাইও পাটনে পাটন, ইঙ্গুলিয়া গিরি তথা অদ্ভুত গঠন। তার পূর্বে সিন্ধু নদ, পশ্চিমে সাগর, তার মধ্যে ইঙ্গুলিয়া অচ্যুত শিখর। অন্বেষণ করিবে সেখানে সর্বঠাই, তোমরা করিলে যত্ন অসাধ্য কি ভাই। তথা যদি নাহি পাও সীতার উদ্দেশ, চন্দ্রবান পর্বতে হে করিবে প্রবেশ। পশ্চিমে সাগর তীর রাখিও যোজন, যত্ন করি সেখানে করিও অন্বেষণ। চন্দ্রবান গিরি করে আলো 10 দিকে, সাবধানে খুঁজিও সকলে একযোগে। একসঙ্গে সেখানে খুঁজতে হবে। বিষ্ণু চক্র সেখানে অদ্ভুত তার ধার, অসুরের হাড়ে চক্র অদ্ভুত আকার। হয়গ্রীব অসুরে মারেন গদাধর, অসুরের হাড়ে চক্র দেখিতে সুন্দর। সেই অসুরের হাড়ে চক্র সৃষ্টি করি, আপনি হইলা হরি শঙ্খ চক্র ধরি। বাহ বাহ বাহ, সেই জন্যে শঙ্খ চক্র গদা, বুঝলে? সে পর্বতে আরোহিবে সকল বানর, যত্ন করি অম্বেশীয় সীতা লঙ্কেশ্বর। তথা যদি উভয়ের না পাও উদ্দেশ, বরাহ পর্বতে গিয়া করিবে প্রবেশ। চন্দ্রবান ছাড়াও 50 যোজন, বরাহ পর্বতে যাইও নির্মল কাঞ্চন। বিশ্বকর্মা সিজিলেন বরুণের ঘর,
হিরো হিরোগমানিক্যময় তথা মনোহর, পুরী আলো করে জ্যোতি অন্ধকার দূর, অসুর নরক নামে বিক্রমে প্রচুর, বরুণের সই দেশে বইসে সেই দেশে, তে কারণে বরুণ তাহারে নাহি নাসে, সেই জন্য সে তাকে মারেনে। যেখানে সেখানে হইও সবে অতি সাবধান, তার হাতে পড়িলে নাহিক পরিত্রাণ, অপ্রমত্ত রূপ তনু করিবে তথায়, আমারে করহ মুক্ত এই প্রতিজ্ঞায়, তথা যদি জানকীর না পাও উদ্দেশ, সুমেরু পর্বতে গিয়া করিও প্রবেশ, দেখিবে পর্বত সেই সোনার রচিত, সদা 60 সহস্র পর্বতে সে বেষ্টিত, তথা 60 সহস্র পর্বতের উদয়, সেই 60 সহস্র পর্বত স্বর্ণময়, সোনার খজ্জুর বৃক্ষ সোমেরু উপরে, 10 দিক আলো করে 10 মাথা ধরে। দেখো সেখানে আছে কি জানো, একটা সোনার খেজুর গাছ, তার 10টা মাথা, বুঝলে? সুমেরু পর্বতে একটা অনেক ফ্যাঁক আছে, এক ফাঁকেতে যেও না, সেইখানে এইটা আছে, তার আলোতে ওই আলোকিত করে আছে। তথায় আসি করে কেলি শঙ্কর ও শঙ্করী, দিবান্ত যায় তথা আইসে সরবরী, সেখানে একটা কি বলছি সরবরী মানে একটা জলাশয় আছে, পাহাড়ের উপরও পুকুর আছে জানো, তা সেইখানেতে শঙ্কর আর শঙ্করী মানে শিব দুর্গা এসে স্নান ধান করে, সাঁতার ফাতার কাটে, কেলি করে। কেলি মানে সেখানে খানিকক্ষণ তাদের খেলাধুলার মতো করে। এমন উত্তর স্থানে নাহি পৃথিবীতে, নানা মতো ফল ফুল আছে জুতে জুথে, গীতবাদ্য নৃত্য করে পরম কৌতুকে, নর্তকী করয়ে নৃত্য দেখে দেবলোকে, পরিসর 3 লক্ষ 210 যোজন, চক্ষুর নিমিষে সূর্য করেন গমন, চক্ষুর নিমিষে সেখানে সূর্য এসে হাজির হয়। অপূর্ব পর্বত সেই দেব অধিষ্ঠান, সুমেরুর উপর সকল রম্বস্থান, নিমিষেতে সূর্যদেব করেন গমন, সুমেরু বেড়িয়া সূর্য করেন ভ্রমণ, স্বর্গমত্ত রসাতল সুমেরু গোচার, দেবগণ কেলি তথা করে নিরন্তর, সুমেরু গিরিয়া সূর্য সুমেরু ঘিরিয়া সূর্য নৃত্য করে গতি, এক দিক দিন হয় আর এক দিক রাত্রি। বাবা, ওই যে সুমেরু পর্বতে সূর্য সেখানে দেখে, কিন্তু একদিকটা রাত আর একদিকটা দিন। স্বর্গমত্ত পাতল বাতিত নাহি স্থান, সুমেরুর উপরে সকল অধিষ্ঠান, সুমেরু পশ্চিমে সূর্যের নাহি গতি, অন্ধকারময় তথা নাহিক বসতি, সেখানে বাস করে না কেউ, তাহার পশ্চিমে নহে গমন আমার, আর তার পশ্চিমে আমি যাইও নি, সুমেরু পর্বত দেখি আসিবে হে ঘর, সুমেরু পর্বতে যাইতে আসিতে 1 মাস, মাসের হইলে বাড়া সবারও বিনাশ। ফের বলতেছে, যেই বীর মাসেকের মধ্যে নাই সে, সব অংশে মরিবে সেই আপনার দোষে, চলিল সকলে ঠাট সুগ্রীব আদেশে, পশ্চিম দিকের যাত্রা রচে কীর্তিবাসে। তাহলে পশ্চিম দিকের বার্তা হলো, এবার উত্তর দিকে সীতা অন্বেষণে বানরগণের প্রেরণ, এটা যাচ্ছে উত্তর দিকে। সুগ্রীবে বলেন, শুনো বীর শত বলি,
তব সৈন্য চলিলে গগনে লাগে ধুলি, বানরের মধ্যে তুমি মূর্খ সেনাপতি, চলিবে উত্তর দিকে আমারও আরতি। কুমদ দ্বিবিধ দধি বদন ভূধর, আর আছে তব প্রধান বানর, শত বলি বলি যে উত্তর তব দেশ, যাত্রা করো সুবক্ষণে আমারও আদেশ। যত দেশ জানি আমি কহিত অবস্থান, আমি যা জানি সেটা বলবো, তথা সীতায় অম্বেশীয় হয়ে সাবধান, তাহার উত্তরে পাবে দেশ যে বর্বর, হিমালয়ে গিরি যাবে যথা হিমঘর। সূর্যেরও কিরণে যেন জ্বলন্ত সবে বইছে, ভাগীরথী গঙ্গা দেবী তোতা হইতে আসে, তাহার উত্তর অংশে ব্রহ্মার বসতি, তোতা হইতে ভাগীরথ আনে ভাগীরথী। এমন পুণ্যর স্থান নাহি ত্রিভুবনে, ভগীরথ গঙ্গারে পাইল সেইখানে, নারায়ণী গঙ্গা দেবী আইসা ভুবন, পাপীরে করেন মুক্ত দিয়া দর্শন। কি বলিতে পারে লোক গঙ্গার মহিমা, চারি বেদে বিচারিয়া দিতে না রে সীমা। চারটি বেদে পারলে নে। আছিল সৌদাস দ্বিজ রাক্ষস হইয়া, গেল সে বৈকুণ্ঠপুরী গঙ্গা জল পাইয়া, সূর্য বংশে ভগীরথ নামে মহিপাল, গঙ্গা হেতু তপস্যা করিল বহুকাল। আরাধনা ব্রহ্মারে করিল বারে বারে, তারপর বিষ্ণুর তপস্যা অনাহারে, ভগীরথ নানাবিধ তপস্যা করিল, গঙ্গার জন্মের তত্ত্ব কেহ না বলিল। কেউ বলতে পারলেন। শিব সেবা করে 10,000 বৎসর, তবে শিব আইলেন তারে দিতে বড়, ভগীরথ বলে শুনো দেব পঞ্চানন, গঙ্গা দিয়া রক্ষা করো এই নিবেদন। মম পিতৃলোক ভস্য হয়েছে পাতলে, গঙ্গা দর্শন হইলে স্বর্গবাসে চলে। গঙ্গাধর বলেন না জানি শেষা গঙ্গায়, কি জাতি ধরেন গঙ্গা থাকেন কোথায়। ভগীরথ শুনিয়া ভাবেন দুঃখ মনে, আমি কি বলিব প্রভু তোমারও চরণে। অষ্টাবক্র মুনি কহিলেন মোর স্থান, আপনি করিবে প্রভু গঙ্গারও বিধান। আমাকে অষ্টাবক্র মুনি বললে যে আপনি একমাত্র পারবে গঙ্গার বিধান বলতে। বসিলেন ধ্যানে শিব মুদিত নয়নে, গঙ্গার জন্ম তত্ত্ব জানিলেন মনে। তারপর জানতে পারলে ভক্ত জ্ঞানে মহাদেব তুষ্ট হয়ে তাই, গঙ্গা দিয়া ভগীরথে করেন বিদায়। আগে যায় ভগীরথ করি শঙ্খধ্বনি, হিমালয়ে উঠিলেন দেবী তরঙ্গিনী। সবে বলে সাধু সাধু ভালো ভগীরথ, গঙ্গায়ানি করিলেন তরিবার পথ। ভুবনের মধ্যে ভগীরথ পুণ্যবান, ত্রিভুবনে কেবা ভগীরথেরও সমান। সংসারের পবিত্র হইল পরশে গঙ্গার, স্বর্গমত্ত পাতল ত্রিলোকেরও উদ্ধার। আইলেন গঙ্গা ভগীরথের কারণে, মহাপাপী স্বর্গে যায় গঙ্গা দর্শনে। কেন সে ব্যাগে আছে তো, যে ব্যাগটা চলতে যাও যাচ্ছি, এটা শেষ হবে তো। তুমি তো জানো সব কম। হ্যাঁ যাও যাও, যাচ্ছি যাও। রাম নাম স্মরণেতে পাপেরও বিনাশ,
গঙ্গার মাহাত্ম গীত রচে কীর্তিবাস, হেন হিমালয় গিরি বহু আয়তন, তথা যদনে অম্বেশীয় জানকী বা রাবণ। তথা যদি জানকীর না পাও উদ্দেশ, তাহার উত্তর দেশে করিও প্রবেশ। বিষম দুর্গমে অতি ভয়ানকস্থল, বৃক্ষ নাহি গিরি নাহি নাহি তাতে জল, তাতে জলও নেই এমন একটা দেশ। 200 যোজনের পদ সেই দেশ, পাইবে তদন্ত ভয় করিতে প্রবেশ। সকল বানর তথা হইও সাবধান, ঝাড় যাবে আসিবে তবে সে পরিত্রাণ। কৈলাস পর্বতে যাও তাহারও উত্তর, যেই দিকে আলো করে সহস্র শিখর। যোজন সহস্র নয় তার আয়তন, উভয়েতে পর্বত লক্ষ্য গণিত যোজন। তাহাতে অপূর্ব পুরী অতি শোভা পায়, সতত করেন লীলা পার্বতী তথায়। আবার পার্বতী সেটায় সবসময় লীলা করেন। আর এক অদ্ভুত অলকা নামে পুরী, ধনেশ্বর কুবীর তাহার অধিকারী। সেখানে আর একটা পুরী আছে, সেখানে ধনেশ্বর আর কুবীর মানে কুবীর, সেইটা অধিকার। তাহার উপরে নদী নামেতে বিমলা, তার জল রাঙ্গাবর্ণ যেন রত্নপলা। ধনেশ্বর কুবীর করেন স্নানতায়, সুগন্ধি চন্দন বৃক্ষ তীরে শোভা পায়। সীতা লইয়া যদি থাকে তথা দশানন, চতুর্দিকে তাহার করিও অম্বেষণ। তথা যদি জানকীর না পায় উদ্দেশ, ত্রিসিংহ পর্বতে গিয়া করিবে প্রবেশ। ত্রিসিংহ পর্বত সেই 3 মূর্তি ধরে, চমৎকার হবে তথা সকল বানরে। সাবধান, আমি চমৎকার মানে সাবধান। এক সিংহ রূপ তার যেন চন্দ্রকলা, দ্বিতীয় সিংহের রূপ যেন মণিপলা। অন্য সিংহ রাঙা বর্ণ সর্বত্র প্রকাশ, শ্রীসিংহ পর্বত গিয়া জুড়িবে আকাশ। সেখানে করিও তত্ত্ব শিখরে শেখর খুঁজবে, ওই ফ্যাকগুলোতে যত্ন করি অম্বেশীয় সকল বানর। তথা যদি নাই পাও সীতা লঙ্কেশ্বর, তাহার উদ্দেশ্যে যাবে তাহারও উত্তর। আর উত্তর দিকে যাবে, তাহার উত্তরে এক অদ্ভুত আকার, জম্বু বৃক্ষ দেখিবে সে অতি চমৎকার। এই যে বৃক্ষের নাম কে জানে? জম্বু বৃক্ষ কেউ দেখেছো? স্বর্ণ জম্বু বৃক্ষ সেই সোনারও আকার, তার নামে জম্বুদ্বীপ হইল প্রচার। সকলের মূর্খ সেই জম্বুদ্বীপ কয়, অন্য যত জম্বুদ্বীপ তুল্য তার নয়। তার তলে দেবগণ নিত্য করে কেলি, তাহার কারণে সেই জম্বুদ্বীপ বলি। 4 ডাল ধরে যেন পর্বতের চূড়া, লক্ষ যোজনের বেড়া সে গাছের গোড়া। বাবা, সীতালয়ে থাকে যদি তথায় রাবণ, চারিদিকে সেখানে করিবে অম্বেষণ। এত দেরিতে এলে দাদা? হ্যাঁ, ও আমি ছাড়বো এবার, কারণ কাল তো রেঁধে রাখতে হবে, ঝঞ্ঝট আছে। তথা যদি নাহি পাও সীতালঙ্কেশ্বর, করিবে গমন আরো তাহারও উত্তর। মন্দর পর্বতে জম্বু দ্বীপের উত্তর, এক হৃদয় আছে তথা পরম সুন্দর। সর্বস্থলী বলিয়া সেই হৃদেরও খ্যাতি, আইসেন দেখিতে সে হৃদ প্রজাপতি। প্রজাপতি মানে ব্রহ্মা। স্বর্গ হইতে সেই হৃদে পড়ে গঙ্গা নীর, কৌশুকী নামেতে নদী বহে সেই তীর। আমার বচন শুনো সর্বকপিগণ,
সাবধানে অম্বিশিবে সীতা দর্শন, তথা যদি নাহি পাও সীতা লঙ্কেশ্বরে, তাহার উত্তরে যাবে মহেশ সাগরে। মহেশ সাগরে জন্ম বহুমূল্য ধান, আড়ে দীর্ঘ সাগর সে শতেক যোজন, ভালি জড়া। অস্তাচল পর্বত সাগরের ভিতর, জল হইতে গিরি উঠে সহস্র শিখর, জল হইতে উঠে। দেখিয়া হইবে সবে অভয় অন্তর, অম্বেশীয় সাবধানে মহেশ সাগর। সোনার পর্বতে 10 দিকে সুপ্রকাশ, সহস্র শিখর উঠে জুড়িয়া আকাশ। সোনার গঠিত গোড়া দেখিতে সুঠাম, শিবলিঙ্গ আছে তাহে যেন শিবধাম। রাবণ সে মহেশেরে পূজে সর্বক্ষণ, মহেশের কাছে গিয়া থাকেন রাবণ, সেই রাবণ মূর্তিকালে। অম্বেষণ করিও হে শিখরে শিখর, পাইতে পারিবে তথা সীতা লঙ্কেশ্বর। ওখানে পেরু পেতে পারে আর কি, কিন্তু মায়া জানে সে পাপিষ্ট দশানন, স্বর্গমত্ত পাতলজি নীল ত্রিভুবন। কিন্তু একটা কথা হচ্ছে, রাবণ মায়া জানে, যার জন্য স্বর্গমত্ত পাতল ত্রিভুবন জয়ী করেছিলেন। সেবে আসি শিবের পদ দিগ্বিজয়ী করে, ত্রিভুবন জিনে বেটা শঙ্করের বরে। দেবগণ যার ডরে এক পাশ হয়, সবে মাত্র বালিস্থানে তার পরাজয়। দেবতারাও পারেন, একমাত্র পরাজয় হয়েছিল বালির কাছে। তথা যদি নাহি পাও সীতার উদ্দেশ, মহিধর ক্রঞ্চে গিয়া করিও প্রবেশ। ক্রঞ্চ পর্বত দেখি লাগিবে কো ভয়, বিষম পর্বত সেই অন্ধকারময়। অন্ধকার পর্বতটা, দূর হইতে পর্বত করিবে দর্শন, তাহার মধ্যেতে গেলে অবশ্য মরণ। সেখানে গেলে মরবে। সে পর্বত রাখিয়া দক্ষিণে কিংবা বামে, তাহার উত্তরে যাবে গিরিদ্রোণ নামে। দ্রোণগিরি দেখিলে হইবে বড় সুখী, দেব গন্ধর্বের আছে যত চন্দ্রমুখী। বাল খিল্ল আদি করি যত মুনিগণ, বাস করে সকলে সে পর্বতেও উপর। চন্দ্র তেজ নাহি তথা সূর্যের প্রকাশ, নক্ষত্র নাহিক দেখি না দেখি আকাশ। কামিনীগণের তেজ তথা আলো করে, পূর্ণদা নামেতে নদী তাহারও উপরে। 2 কূলে আছে তার বংশ অগণন, উত্তর তীরের বংশ দক্ষিণে মিলন। ম্লেচ্ছ জাতি আছে তথা দেখি ভয়ঙ্কর, নদী পার হয় তারা বাঁশে করি ভর। বাঁশের আছে গো, বাঁশের পোল, তারা নদী যে যেটুকু পার হয় বাঁশের পোলে করি। ম্লেচ্ছ জাতি মানে দেখতে খুব আকৃতি বিকৃতি। তাহার উত্তরে যাবে সীতার উদ্দেশে, সেই দেশে বহু লোক হরষিতে বইসে। যাহা চাবে তাহা পাবে মিষ্ট বৃক্ষ ফল, স্বর্ণদ্রব্য জন্মে তথা সোনারও উৎপল। নানা রত্ন মানিক সে জলেতে উপজে, রত্নবর্ণ রক্তবর্ণ নদী জল মানিক্যের তেজে। নানা রত্ন অলঙ্কার পুরুষেতে পরে, কি বর্ণিব অলঙ্কার স্ত্রীলোকে যা ধরে। অহংকারে নারীগণ ইন্দ্রে না মানিল, ক্রোধ করি ইন্দ্রদেব অভিশাপ দিল। অহংকারে যেমন না মানিলে আমায়, জীবিত হইবি দিনে রাত্রি মৃত প্রায়। কি বললে? তোরা দিনের বেলা জীবিত, রাত্রি মরে যাবি। সেই সাপে মৃত থাকে সকল রজনী,
প্রভাত হইলে বাঁচে সকল সজনী, রজনীতে থাকে তারা হয়ে অচেতন, প্রভাতে উঠিয়া করে সঙ্গীত নর্তন, মানে নাচ গান করে। বহু রত্না পৃথিবী বলেন সর্বজন, কত ঠাই কত সৃষ্টি হয় গণন, সাবধান হইয়া যাবে যত কপিগণ, যত্নেতে খুঁজিবে তথা জানকী রাবণ। সে তাকে সাবধানে যাবে আর যত্ন করে খুঁজবে একটু। তাহার উত্তরে যাবে অনন্ত সাগর, তোতা হইতে হেমগিরি নাম গিরিবর, সকল পর্বত মধ্যে হেমগিরি সার, সকল পর্বত যিনি শিখর তাহার, খুব উঁচু, বুঝলে। আকাশেতে যার সিংহ লাগে সারি সারি, হেমগিরি সমগিরি জগতে নাহেরি, তাহার উত্তরে নাহি ভাস্করের গতি। ভাস্কর কে গা? সূর্য। অন্ধকারময় তথা নাহিকো বসতি। এইগুলো যে ছল কথাগুলো জানতে হবে, তবে তুমি এই বই পড়তে সামনেটা জানা। সূর্যের নাম ভাস্কর। তাহার উত্তরে নাহি আমারও গমন, ওই যে বলছে ওরা যায় না সেটা, সে পর্যন্ত খুঁজিয়া ফিরিবে সর্বজন। এই কহিলাম জম্বু দ্বীপের ওই উৎপত্তি, এই অবধি আছে জীবজন্তুরও বসতি। হিমগিরি যাইতে আসিতে 1 মাস, মাসের অধিক হইলে সবারও বিনা। তার বেশি দেরি করলে মারব সব। মাসেকের মধ্যে যেই ফিরে নাই সে, সব অংশে মরিবে সেই আপনার দোষে। সকল দেশের কোরা কথা হবে, সকল দেশের কোরা লেখা আছে কিন্তু কথা হবে, সকল দেশের কথা কহিনু সবাকে। তাই তো বইয়ে তো ভুল থাকে গো, সেটা করে নিতে হয় আমাকে, নাহলে মিলবে না। সকল দেশের করা আছে, কর একা, কিন্তু সকল দেশের কহিনু সবাকে। আচ্ছা, সকল দেশের কথা কহিনু সবাকে, যে দেশে থাকেন সীতা উদ্ধারিবে তাকে। স্বর্গমত্ত পাতল যে এই 3 স্থান, ইয়া বিনা সৃষ্টি নাহি শাস্ত্রেরও বিধান। যত দেশে কহিলাম যাইবে সাহসে, সীতা দেবী আনি দিবে শ্রীরামের পাশে। আনিতে না পারো যদি সীতা ঠাকুরানী, আমি গিয়া তাহারে করিব হানাহানি। মাসেকের মধ্যেতে আসিবে বীরগণ, অধিক হইলে তার অবশ্য মরণ। অগ্নি সাক্ষী করিয়া করেছি অঙ্গীকার, প্রাণপরে আমি সীতা করিব উদ্ধার। সর্বস্থানে যাব আমি যতদূর সংখ্যা, তারপরে প্রবেশিব স্বর্ণপুরী লঙ্কা। মালসার মারে বহু দায় করতালে, মেঘের গর্জনে গর্জে বীর শত বলি। কি কার্যে পাঠাও রাজা এত সেনাগণ, আমি আনি দিব সীতা মারিয়া রাবণ। পাতলে থাকেন সীতা পাতলে প্রবেশী, সাগরে থাকেন যদি তাহায় আমি সুশী। শ্রীরাম লক্ষণ কেন হও বিদ্যমান, সীতা উদ্ধারিব আমি হয়ে যত্নবান। যেহেতু শ্রীরামে তুমি মনে ভাবে আনো, একলা রাবণ মোর না ধরিবে টান। আসিতে যাইতে মোর যেহ কো ব্যাজ, অবিলম্বে দেখা দিব সিদ্ধ করি কাজ। শুনি শত বলির সে বিক্রম বচন, ভরসা পাইল মনে সুগ্রীব রাজন। চলিল সকল ঠাট সুগ্রীব আদেশে, উত্তর দিকের যাত্রা রচে কীর্তিবাসে।
আচ্ছা, পূর্ব উত্তর ও পশ্চিম দিকে সীতার উদ্দেশ্য না পাইয়া রাবণ বানরগণের প্রত্যাবর্তন থাকে আর বুঝলে। যাই হোক এইভাবে বললেই হবে। কত বাজে দেখো তো? 42 হয়েছে। হ্যাঁ, 8:42। 8টা, তাহলে 9টা বাজে না? হ্যাঁ। 8টা বিয়ে মানে ওই 1 ঘন্টা করেই পড়া হয় দেখো। হ্যাঁ চলো, শুনবে না। এই না, ওইটা ছেলে দাও তো আমাকে। হ্যাঁ, একদম আমার কাছে হাতে দাও।